গত কয়েকদিনের টানাবর্ষণ এবং ভারতীয় উজানের পানিতে মুহুরী নদীর বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে ইতিমধ্যে বিস্তীর্ণ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। আপনারা দেখছেন ফুলগাজী নিউজ। ফেনী পরশুরাম যে মহাসড়ক রয়েছে সেটিও ইতিমধ্যে পানিতে তলিয়েছে। দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে ফেনী পরশুরাম যে মহাসড়ক রয়েছে সেটি ফুলগাজীর ঘনিয়ামোড়া অংশ। এই অংশটিতে গতকাল বিকাল থেকে এখানে পানি উঠেছে এবং এখন পর্যন্ত এখানকার পানির স্তর 1 কোমরের বেশি, প্রায় 3 ফুটের কাছাকাছি এখানে বিভিন্ন স্থানে পানি রয়েছে, কম বেশি, কোথাও হাঁটি পানি, কোথাও আবার 2-3 ফুটের বেশি পানি রয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি এখানে সকল ধরনের যানবাহন বা যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন এ নিয়ে, এবং আমরা দেখেছি অনেকগুলো গাড়ি বিকল হতে দেখেছি এবং স্থানীয়রা অনেক কষ্ট করে কিন্তু তাদের অনেকে গন্তব্য পৌঁছাচ্ছেন ভিজে। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি বলছেন। আমরা দেখেছি এখানকার যে স্কুল কলেজ রয়েছে সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু অনেক কষ্ট করে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন এবং অনেকেই ব্যর্থ হয়েছেন। রতনপুর থেকে আসি, পানি বেশি, আড়ি আড়ি আসতেছি, আর গাড়ি ঘোড়া নাই, হানি বেশি। কতটুকু পানি হচ্ছে? পানি ধরেন না 1 বুক পর্যন্ত। জি, কি কাজ করেন? এই ফল দোকান করি, ফল দোকান করতাম যাই, এখন তো আড়ি আড়ি আসতে ওর মাল টুলা হুঁচি যাবো, এই জন্য আসতেছি। এলাকায় পানি আছে? এলাকায় পানি আছে। কাকা আপনি দুর্গাপুর থেকে মানে এই কলা কোথায় নিয়ে যাচ্ছেন? বাজারে, ফুলগাজী বাজারে। এই যে ওই দিক থেকে আসতে পানি কোথায় বেশি আছে বা কি পরিমাণ পানি এখানে সবচেয়ে বেশি, আবার দুর্গাপুরে বেশি কতটুকু হচ্ছে পানি? পানি। এই যে এতটুকু 1 কোমর। কোমর পরিমাণ পানি হচ্ছে। হুম। মানে কোনো যানবাহন কি চলছে? না, কোনো যানবাহন চললে তো আমরা এত কষ্ট করি কে আর এগুলো নিতাম। এছাড়াও যে 3টি বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হচ্ছে ফুলগাজী সদরের উত্তর দৌলতপুরে একটি, উত্তর বড়িয়া একটি এবং পরশুরামের অলকায় একটি। এই 3টি বেড়িবাঁধ ভেঙে ইতিমধ্যে এই এলাকার 8 থেকে 10টি গ্রাম কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। এখানকার স্থানীয়দের বসতবাড়ি, মাছের ঘের সবকিছু পানিতে তলিয়েছে। আমি আসছি রামপুর থেকে, মোটামুটি বন্যা কবলিত এলাকা থেকে আসছি অফিসের উদ্দেশ্যে। অফিস করব, রাস্তায় মোটামুটি কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও বুক পানি। যানবাহনই খুবই বেহাল অবস্থা, যানবাহন নাই। একটু কিছু হেঁটে, কিছু সাইকেলে করে আর কিছু পানিতে হেঁটে হেঁটে এখন অফিসে যাচ্ছি আর কি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ক্রমান্বয়ে আরো ভয়াবহ হতে যাচ্ছে, কত আরো পানি বৃদ্ধি পাচ্ছে আর কি। বাজারে গেছি, যে বাড়িতে চুলার ভিতরে পানি ফুটে গেছে, এই জন্য খাবার দাবার ফাঁক করতে পারতেছি না। তো আজকে 2 দিন পরে এখন যাই একটা সিলিন্ডার আনলাম, এখন আবার বাজার থেকে এখন বাড়িতে যাইতেছি। এখানে গাড়ি ঘোড়া নাই, তো এই জন্য এখন যানবাহন চলেন না, এই জন্য হাঁটি হাঁটি টানি টানি যাইতেছি পানি দিয়ে। পরশুরাম থেকে আসছি, পরশুরাম থেকে ফুলগাজীতে যাইতেছি, আমার ফুলগাজীতে ব্যবসা আছে, ওই কারণে এই আসার মাঝপথে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, স্টার্টটা। পানি প্রায় অনেক দূর, অনেকখানি পানি, এই কারণে বন্ধ হয়ে গেছে। আর আসতেও কষ্ট হইতেছে, প্রচুর কষ্ট হইতেছে, পায়ে ব্যথা একবারে, মানে কি বলতাম, আর বলার কোনো ভাষাই নেই, খুব কষ্ট হইতেছে আমার। পানির অবস্থা খুবই ভয়াবহ। অলকার বাংলা দিয়ে পানি আসছে গনিয়ামোড়া, এই পূর্ব গনিয়ামোড়া, পশ্চিম গনিয়ামোড়া, জয়পুর, কিসমত গনিয়ামোড়া, সাতকুচিয়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর। এখন এই সড়কে পানি কতটুকু? এই সড়কে পানি 1 কোমর পর্যন্ত আছে এই গনিয়ামোড়া এলাকাতে। তারপর যাইয়া এখন মেয়ের পরীক্ষা, পলিটেকনিক্যালে মেয়েকে নিয়ে যাচ্ছি ফেনী। এভাবেই গতকাল থেকে ডুবলতো আছে ফেনী পরশুরামের মহাসড়কের ফুলগাজীর ঘনিয়ামোড়া অংশ। বন্ধ রয়েছে সকল ধরনের যান চলাচল। পরবর্তী যে কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।